নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেই এনসিপি ও ছাত্র শিবিরের জন্য বিরাট সুখবর। দর্শক, জামাত এনসিপি নির্বাচনে জিতবে। ডক্টর ইউনূস সরকার ইতিহাসের সেরা সিদ্ধান্ত নিল। খবর, জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষার দায় মুক্তি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত। এখন জুলাই যোদ্ধা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু জুলাই যোদ্ধাদের মূল হচ্ছে এনসিপি আর শিবিরের অনেকে আছে। সেই জায়গায় আপনি যদি এখানে দায় মুক্তির প্রশ্নটা বেসিক্যালি আসে, কারা পুলিশ হত্যা করেছে, কারা থানা পুড়িয়েছে, কারা মেট্রো রেলে আগুন দিয়েছে, এইসব প্রশ্নই আছে। কারণ এইগুলো নিয়ে বিচারের কথা সামনে আসতে পারে, বিএনপি এগুলোর বিচার চাই। কারণ বিএনপি তো এর সাথে জড়িত ছিল না, যদিও বিএনপির মাঠ পর্যায়ের অনেক জায়গায় পুলিশ হত্যা, থানা পোড়ানোর সাথে সরাসরি বিএনপি জড়িত ছিল। কিন্তু কেউ যদি বিএনপি স্বীকার করে, কুষ্টিয়ায় এক যুবদল নেতা স্বীকার করেছিল যে আমার নেতৃত্বে থানায় আগুন দেওয়া হয়েছে, বিএনপি তাকে বহিষ্কার করে দিয়েছে। এর মানে জুলাই বিপ্লবের স্টেকই বিএনপি দাবি করছে না। কারণ কি? কারণ হচ্ছে যে বিএনপি ক্ষমতা আসলে ওই পুলিশ হত্যার বিচার করবে আর বলবে যে জুলাই আন্দোলন এটা একটা গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করেছি, কিন্তু নাশকতা যারা করেছে ওর সাথে আমাদের সম্পর্ক নেই, যারা করেছে তাদের বিচার হবে। এই হচ্ছে বিএনপি রাজনীতি। সেই জায়গায় এনসিপি তাদের জীবনের ঝুঁকিতে আছে। কারণ বেসিক্যালি দুঃসাহসিক যত অভিযান জুলাইতে, এগুলো সব এই সমন্বয়কদের নেতৃত্বে হয়েছে। এমনকি বিএনপির লোকজন থানায় হামলা করা, পোড়ানো বা পুলিশ হত্যা করা এর সাথে জড়িত থাকলেও মূল কোঅর্ডিনেশনটা করেছে তো ওই সমন্বয়করা। ওই সমন্বয়করাই হচ্ছে মূল। তো দর্শক, ওই জায়গায় ওই সমন্বয়ক তাদের জীবন এখন হুমকির মুখে, তাদের জীবনে নিরাপত্তা নেই। কারণ তারা পুলিশ হত্যা করেছে আর তারাই এনসিপি, তারা থানা পুড়িয়েছে, তারাই এনসিপি, তারাই এখন নির্বাচন করছে। তাদেরকে পুলিশ ধরে নিচ্ছে। সুরভিকে মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে নিয়েছিল, মাহাদিকে ধরে নিয়েছিল। এই জায়গায় বিপ্লবকে পুঁজি করে বিপ্লবের পক্ষের শক্তি হিসেবে ক্ষমতায় আসার যে হক এনসিপির রয়েছে, সুন্দরভাবে নির্বাচনী প্রচারণা চালাতে, নির্বিঘ্নে নির্ভয়ে চালাতে তাদের দায় মুক্তিটা জরুরি ছিল। সেই দায় মুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত ডক্টর ইউনূস সরকার নিয়েছে। যদিও জুলাই ঘোষণাপত্রের 24 নম্বর আর্টিকেলে তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু সেটা কোনো আইন নয়। জুলাই ঘোষণাপত্র একটা দলিল, যেটার কোনো লিগ্যাল ভ্যালু নেই, যার ফলে এখন সরকার সরাসরি আইন করছে যে জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে হবে। এর মানে তারা দায় মুক্তি পাচ্ছে। আসিফ নজরুল বলেছেন, জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষায় দায় মুক্তি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত। এরপর চূড়ান্ত, ফাইনাল। এখন আপনি পাশ হয়ে গেছে, দেখবেন যে রাষ্ট্রপতির একটা গেজেটে স্বাক্ষরে, আর একবার হয়তো উঠানো লাগবে, কয়েকদিনের মধ্যে এটা হয়ে যাবে। তো এখানে এই দায় মুক্তি অধ্যাদেশটা সবচেয়ে বেশি প্রাসঙ্গিক বা প্রয়োজন এনসিপির জন্য। কারণ এনসিপির ছেলেরা এই ভিডিও রেডি করে রেখেছিল প্রয়োজনে সশস্ত্র যুদ্ধ, দেন শিবিরের জন্য। কারণ যদি বিএনপি ক্ষমতায় এসে জুলাই আগস্টে পুলিশ হত্যার বিচার করে, থানা পোড়ানোর বিচার করে, রাষ্ট্রীয় সম্পদে হামলার বিচার করে, তাহলে প্রধানত সেখানে ফাঁসির দড়িতে ঝুলবে এনসিপি, সেকেন্ডলি শিবিরের অনেকে। কারণ সমন্বয়কদের একটা বড় অংশ শিবির ছিল, বা শিবিরের সাথে কোঅর্ডিনেশন করেই সমন্বয় কমিটি গঠন করা হয়েছিল, নট উইথ ছাত্রদল। ছাত্রদল একসময় ক্রেডিটের ভাগ বসাতে আসতো যে না আমরাও সমন্বয়ক ছিলাম 2-4 জন, কিন্তু এখন তারা ক্রেডিটে নিতে চায় না, ক্রেডিটের কাছে তারা আসে না। কারণ বিএনপি তাদের লক্ষ্য উদ্দেশ্য স্থির করে ফেলেছে যে তারা ক্ষমতায় আসলে বলবে যে আমরা আন্দোলন করেছি শান্তিপূর্ণ, আমরা এগুলোর সাথে জড়িত ছিলাম না। দেখান তো পারলে, আসলেও দেখাতে পারবেন না, আর 2-1 জন জড়িত থাকলে তাকে বহিষ্কার করবে। আর বিএনপি যে কোন দল, তারা যে কতটা নিষ্ঠুর দল আপনারা দেখেছেন যে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করে হত্যা করা হলো। সালাউদ্দিন বলছেন যে এটা বিচ্ছিন্ন ঘটনা, এতে কোনো সমস্যা নাই বাবা, সব ঠিক আছে। এর বিচার টিচার কিছু চাই না, এতে কোনো কিছু আটকে থাকতে পারে না। এইভাবে দেশ চলছে। সেই জায়গায় জুলাই যোদ্ধাদের সুরক্ষার বিষয়টা নিশ্চিত হওয়া, এটা এনসিপি এবং
ছাত্র শিবিরের জন্য বিরাট সুখবর, এবং এটা নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে চলছে, এটা আরো বেশি সিগনিফিকেন্ট। কারণ নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে সাধারণত বাংলাদেশের হিস্ট্রি হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার হলে তো তারা অনলি রুটিন সরকার, তত্ত্বাবধায়ক সরকার তার কোনো সিদ্ধান্ত নিতে পারে না, আইন প্রণয়ন করতে পারে না। আর নির্বাচিত সরকারের অধীনে যদি নির্বাচন হয়, যেরকম হাসিনার অধীনে হয়েছিল বেশ কয়েকবার, এমনকি খালেদার অধীনেও হয়েছিল 96 সালে, তা ওই সরকার তখনকার সময়ে জাস্ট নির্বাচনকালীন সরকার, এবং তারাও তখন রুটিন কাজ ছাড়া কিছু করে না, এবং তারা বলে যে প্রশাসন আমাদের অধীনে না, প্রশাসন ইসির অধীনে, এইটাই বলে। তো এই জায়গায় নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে সরকার আইন প্রণয়ন করছে জুলাই যোদ্ধাদের সুরক্ষা দিতে, এটা প্রমাণ যে জুলাইয়ের প্রতি এই সরকারের যথেষ্ট কমিটমেন্ট রয়েছে, আমরা স্যালুট জানাই। এবং এই আইডি সুরক্ষায় এনসিপি শিবিরের ছেলেদের গতি বাড়বে এবং তারা আরো বেশি প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে। এমনিতেই তরুণ প্রজন্ম শিবিরকে গ্রহণ করেছে, আপনারা জানেন। সেই জায়গায় এই আইনি ভিত্তিটার অভাব ছিল, যার ফলে আসলে এই 24-এর পক্ষের শক্তি, 24-এ নেতৃত্ব দানকারী জামাত এনসিবির ক্ষমতায় আসার সম্ভাবনা বেড়ে গেল, কারণ তারা পুরো আইনি সুরক্ষা পেল। কারণ বিএনপি তো জুলাই ভুলিয়ে দিতে চেয়েছিল, সেখানে জুলাই সব ধরনের 1 জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, এখন আবার এই দায় মুক্তি আইন, এর মানে সব দিক থেকে একটা কমপ্লিট কম্প্রিহেন্সিভ সুরক্ষা 24-এর পক্ষের শক্তি পেল, এবং এর মধ্য দিয়েই তারা জিতবে, এর মধ্য দিয়েই তারা ক্ষমতায় আসবে, ক্ষমতা আসার সম্ভাবনাটা বেড়ে গেল। এবং এই বাংলাদেশের জনগণ যেহেতু জুলাই ঘটিয়েছে, তারা দেখবে যে না, আসলে জুলাইয়ের পক্ষের শক্তিকে ক্ষমতায় না এনে তো, বা জুলাই নেতৃত্বদানকারী শক্তিকে ক্ষমতায় না আনলে তো অন্যায় হবে, তারা আরো বেশি জামাত এনসিবি কি ভোট দিতে উৎসাহিত বোধ করবে। আর বিএনপি তো জুলাই ভুলিয়ে দেওয়া পার্টি, এটা বারবার বলেছি। জুলাই যোদ্ধাদের দায় মুক্তির অধিকার রয়েছে উল্লেখ করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে আইন মন্ত্রণালয় দায় মুক্তি অধ্যাদেশের একটি খসড়া তৈরি করেছে। আগামী উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে তা অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এর মানে আগামী বৃহস্পতিবার এটা ফাইনালাইজড হবে। এর মানে আগামী 10 দিনের মধ্যে আপনারা এটা আইন হিসেবে দেখবেন। আসিফ নজরুল ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে, এটা বিরাট সুখবর, এটা পুরো জাতিকে জানিয়ে দেওয়া দরকার যে সবকিছু নিশ্চিত করেছে। এ পোস্টে উপদেষ্টা বলেন, জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্তি করেছিল। আসলে দায় মুক্তি না পেলে এই আসিফ নজরুলদেরও তো ফাঁসি হবে, এটাও তারা জানেন। ইউনূস সহ পুরো ইন্টারিমের ফাঁসি হবে, বিএনপি বেঁচে যাবে। অতএব তাদের দায় মুক্তির বিধান করে যেতে হবে, কিছু করার নেই। অবশ্যই তাদের দায় মুক্তির অধিকার রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানকালে শেখ হাসিনা খুনিদের বিরুদ্ধে তারা যে প্রতিরোধমূলক কার্যক্রম হচ্ছে, সেজন্য তাদের দায় মুক্তি দিয়ে আইন প্রণয়নের প্রয়োজন রয়েছে। আসিফ নজরুল আরো বলেন, এ ধরনের আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ। আরব বসন্ত বা সমসাময়িককালে বিপ্লব বা গণঅভ্যুত্থানের জনধিকৃত সরকারগুলো পতনের পর বিভিন্ন দেশে এ ধরনের দায় মুক্তি আইন রয়েছে। বাংলাদেশ সংবিধান 46 অনুচ্ছেদে দায় মুক্তি আইনের বৈধতা রয়েছে, এবং 1973 সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের জন্য দায় মুক্তি দেওয়া যায়। মানে মুক্তিযোদ্ধা এবং 24 যোদ্ধা, জুলাই যোদ্ধা, এরা কিন্তু সমানে সমান গুরুত্ব পাচ্ছে।